টি-20 বিশ্বকাপে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দুটো টেস্ট প্লেয়িং দেশের সাথে লড়াই করেই সুপার 8-এ যেতে হবে বাংলাদেশকে। কঠিন হলেও বাংলাদেশের পক্ষে কাজটা সম্ভব বলে মনে করেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। যদিও টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে তার। হাবিবুল বাশার সুমনের সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ। কিংসটাউনের সেন্ট ভিনসেন্টে নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তার আগেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বাংলাদেশের। ৮ আর ১০ জুন টাইগারদের কঠিন পরীক্ষা শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা কতটুকু? এবার ওয়ার্ল্ড কাপে যে গ্রুপগুলি আছে আমাদেরটা সবচেয়ে স্ট্রং। আমাদের গ্রুপে 3টা টেস্ট প্লেইং নেশন আছে যারা সবাই ভালো। আমি বিশ্বাস করি বাংলাদেশ সাউথ আফ্রিকা হারাতে পারে, বিকজ উই বিট ইংল্যান্ড। ইংল্যান্ড যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছিল তখন কিন্তু আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। আমি নেদারল্যান্ডকেও পিছিয়ে রাখবো না, বিকজ নেদারল্যান্ড এই শর্টার ফরম্যাটে টি-20তে কিন্তু বেশ ভালো দল, তাদের বেশ কিছু পাওয়ার হিটারও আছে। নেপাল সম্বন্ধে খুব বেশি আইডিয়া আমাদের নেই। বাংলাদেশের শক্তির জায়গা বোলিং ইউনিট, পেসার বা স্পিনার দুই বিভাগেও ভরসা আছে বাশারের। ভরসা আছে মিডল অর্ডার ব্যাটারদের ওপরও। তবে লিটন ও শান্তর খারাপ ফর্মের কারণে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। বাংলাদেশের পেস এবং স্পিন দুটোই খুব ব্যালেন্সড, সেখানে বাংলাদেশ ভালো করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের ব্যাটিং ইজ এ কনস্ট্যান্ট, ডেফিনেটলি লাস্ট কয়েকটা ম্যাচে আমরা ব্যাটিংটা মন মতো করতে পারিনি। টপ অর্ডারে যদি ভালো ব্যাটিং হয় বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে ভালো করে, বিকজ মিডল অর্ডার আই থিঙ্ক ফাইন, সাকিব আছেন, মাহমুদুল্লাহ আছেন, দে আর সিজন ক্যাম্পেনার। টপ অর্ডার যদি ক্লিক করে, টপে যদি রান করতে পারে, সেটা বাংলাদেশে ভালো করার জন্য খুব দরকার হবে। তাই বরন্ত জিটিভি নিউজ, ঢাকা।